মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনার থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনার থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, একটা মহিলা চিরজীবন যিনা অন্যাচার করত, যিনা পাপাচার করত, ওই মহিলা খানা তার বাচ্চাটাকে কোলে নিয়ে আমাদের ইফতারির টাইমে বিকালের দিকে মহিলা খানা বেরিয়েছে। বাচ্চাটা খাবার খাওয়ার জন্য মায়ের কাছে ঝোঁক ধরেছে। মা তখন একটাই কথা বলে, বাবা এখন খাবার ঝোঁক ধরো না, কেননা এখন মুসলমানদের রোজা চলছে, এখন খাবার খাও না বাবা, মুসলমানদের রোজা চলছে। হে নওজোয়ান যুবকেরা, ওই দেশের আল্লাহ পাকের ওলি স্বপ্ন দেখে ওই মহিলা খানা ইন্তেকাল হয়ে গেছে। মহিলা খানা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। মহিলা খানাকে বলা হয়, এ মা, মেয়ে ছেলে, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমায় নাজাত দিয়েছে? মহিলা খানা বলে, শুনে রেখে দেন, দুনিয়ার জমিনে আমার কোনো নেক আমল থাকে না, কিন্তু আজকের দিনে আমি রোজার সম্মান করেছি, রোজার ইফতারের সম্মান করেছি, আমার আল্লাহ কবুল করে নিয়ে এই সম্মানের খাতিরে আমার আল্লাহ আমি মহিলাকে মাফ করে দিয়েছে। এখন বলেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আবার ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবার আলোচনা করব। এখন বলেন, তাহলে জেনে রেখে দেন, এই যে রমজান মাসে, তাহলে আপনি আমি এই রমজান মাসে লক্ষ্য করে দেখেন, তাহলে এই রমজান মাসে সম্মান করার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর এই রমজান মাসে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে, আপনি হাকিকাত কথা বলছি, আপনি লক্ষ্য করে দেখবেন, এই পাশে আপনাদের দেগঙ্গা বাজার তো নাকি গুসাইপুর বাজার, দেগঙ্গা বাজার, লক্ষ্য করে দেখবেন এই রমজান মাসে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খায়। আমাদের ঘরের অনেক ছেলে আছে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্য বিমলছি। ভাই ভুল বলছি না ঠিক বলছি? আগেকার যুগে মানুষ না রাখতে পারলেও ওরা একটা মনের মধ্যে লজ্জা ছিল, ভয় ছিল, যে আমি যদি রোজা না রাখি লোক আমাকে নিয়ে ঠাট্টা করবে, মজাক করবে। আল হায়া ও সুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখন লজ্জা আছে? এই জোরে বলো, নাই। তাহলে লজ্জার জিনিস ছুটে গেছে। তাহলে আমরা রমজানের রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ রাখবো তো নাকি? অনেকে আছে দেখবেন এই 3টে রোজাকে ক ভাগে ভাগ করেছে, কথা বলেন। তোমরা দেগঙ্গার মানুষ, এত দিন ধরে এত আল্লাহ করে হাজার হাজার আলেমদের মুখ থেকে ওয়াজ শুনছো, রোজা ক ভাগ জানো না? ক ভাগ? 3 ভাগ। আবার আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে বলে 3 ভাগে 3টে রোজা রেখে দিলে 30 কমপ্লিট। 3 দশে কত? 30। ধরেন প্রথমের দিকে একটা রোজা রেখে দিল, মাঝখানে একটা, শেষের দিকে একটা, 30টা কমপ্লিট হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা,
এই কিয়াডাঙ্গা চাঁদপুরের মানুষেরা, হে দেগঙ্গা মানুষেরা, আল্লাহর ওলির ভক্তরা শুনে রেখে দেন, আজকের দিনে এই রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক রোজাদারকে গোটা রোজাকে আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছে। রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক দুটো নিয়ামত দিতে থাকে। একটা হলো ইফতারি থালাকে সামনে রেখে রাসূলুল্লাহ বলেছেন কিছু টাইমে দোয়া অনিবার্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো রোজাদারের দোয়া, কেননা শুনে রেখে দেন আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়া। এই রোজাদার যখন ইফতারি থালাকে সামনে রেখে, অনেকে আছে আপনার কি বলেন, এরকম অনেক মানুষ আছে আল্লাহ পাকের এরকম ভাবে তাহাজ্জুদের টাইমে দোয়া চাইবে, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। আসরের পরের টাইমে দোয়া, আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া চাইবে কবুল হয়ে যাবে। ফজরের পরে দোয়া এরকম ভাবে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া এরকম ভাবে, জুম্মার দিনে দুই খুতবার মাঝখানে দোয়া, এটা হলো। আর চতুর্থ নাম্বার হলো এরকম ভাবে, চতুর্থ নাম্বার দোয়া হলো এরকম ভাবে রোজাদার বান্দারা যখন ইফতারি থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চাইবে আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নিবে। এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, এরকম ভাবে রোজাদার বান্দারা যখন মুখ থেকে তাসবিহ তাহলিল পড়বে এদের সওয়াব দিতে থাকবে। আল্লাহ পাক জানিয়ে দেয় এরকম ভাবে গোটা রোজাটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। এরকম ভাবে প্রথম 10টা হলো রহমত, মাঝেরটা হলো মাগফিরাত, শেষের 10টা হলো নাজাত। যখন 30টা কমপ্লিট হয়ে যায়, এ দেগঙ্গার মানুষেরা শুনে রেখে দেন, যখন 30টা কমপ্লিট হয়ে যায় আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নি। আমি আল্লাহ ওই 30টা যারা কমপ্লিট করেছে আমি আল্লাহ তাদের নাজাত দিয়ে দিলাম। তাহলে এখনো সময় আছে, যারা রাখেননি রাখা শুরু করে দেন। লজ্জা জিনিস ছুটে গেছে। দেখবেন রমজান মাসে আবার এমনও ছেলে আছে ফেসবুকে দেখবেন কমেন্ট করে বলছে, তোরা কি মুসলমানদের ছেলেদেরকে দেখে বলে, এই তোরা কি গালিগালাজ ভুলে গেলিস, বলছে রোজা খুলে আসবি। কি খুলে বলো? রোজা খুলে ওদের সঙ্গে দেখা করতে বলেছে, বলছে কেমন ভুলে গেছি তোদেরকে বুঝাবো। জেনে রেখে দেন ভাইরা, তাহলে সমস্ত রকম মুখের অশ্লীলতা এই রমজানের সওম আমরা আদায় করব। আল্লাহ আমাদের কবুল করে নেন, জেনে রাখবেন। আর বিশেষ করে লাস্ট শেষ 5 দিন রাসূলুল্লাহ বলছেন, তোমরা 20টা রমজানের পর 5টা দিন মানে বেজোস সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। 5টা দিন আমরা 12 রাকাত করে কদরের নামাজ পড়তে পারবো না? 1 মাস রোজা রাখতে পাচ্ছি, 20 রাকাত করে তারাবির নামাজ পড়তে পাচ্ছি, আর এক্সট্রা 12 রাকাত নামাজ পড়তে পারবো না? জেনে রাখবেন এটা পড়লে কেমন লাভ। মনে করেন একটা লাইলাতুল কদরের রাত পাওয়া মানে 84 বছর। কত বছর? 1000 মাস। এটা আমার কথা নয়, কোরআনের কথা আমি বলছি। এই মাওলানা বলবেন তো, আমি বলছি, কুরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকে আল্লাহ সওয়াব দেয়। জোরে বলেন। এই 1000 মাস মানে 84 বছর। কত বছর? 84, 84 ইয়ার, 84 বছর। এখন মনে করেন এখন মানুষ কত বছর বাঁচে? রৌফ বলো, কত বছর বাঁচে? খুব জোর হলে 60, 70, এর বেশি আর টিকে কেউ? আগেকার যুগের মানুষ ফেরাউন 300 বছর বেঁচেছিল। কত বছর? 300 বছর। আদম নবী 1000 বছর, কে 1400 বছর, কে 700 বছর। কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত কিছু। আমার পিন্ন করে হুজুর কেবলা 118 বছর হায়াতে ছিলেন। জোরে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিল। দেগঙ্গার মানুষ তো কম বেশি পিন্ন ঘোষ শরীফ সবাই জানে। আরামবাগে পীর সাহেব ছিলেন। এই দেগঙ্গা থেকে সব থেকে বেশি মানুষ যেত হুজুর কেবলার দরবারে। মৌলানা ঠিক কিনা? জিজ্ঞেস করে দেখেন, ইনি তো আমাদের দরবারে কাটিয়ে এসছে। এইসব ছেলেগুলো খুব মহাব্বতের। যে রাখেন
আপনার হুজুর কেবলার যখন লাশটাকে জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিল। জোরে বলবেন না। এখন যদি পরবর্তীতে দেখবেন, আজ থেকে 50 বছর পরে যদি আমার ছেলেরা বলে আমার বংশে একটা দাদু ছিল, তিনি যখন ইন্তেকাল করেছিল তার জানাজার সময় মেঘ ছায়া হয়ে গেছিল, দেখবেন যারা এখন বেদাত করে চেঁচায় ওদের ছেলেরা বলবে এটা কোরআন থেকে প্রমাণ দাও। দিতে পারবে? আল্লাহর ওলিদের কারামত হক সত্য। আমার কথা বুঝে আসছে না? আচ্ছা, আল্লাহর ওলিদের উপর কি কোরআন নাজিল হয়? আরে কথা বলে না। আল্লাহর ওলিদের উপরে কোরআন নাজিল হয়? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। আল্লাহর ওলিদের উপরে কারামতে আউলিয়া হকগুন আল্লাহর ওলিদের উপরে দেখবেন ইলহাম হয়, ইলহামে আওয়াজ আসে, যাও আল্লাহ ইলহামের ওসিলায় আল্লাহর ওলিদের জানিয়ে থাকে। জোরে বলে এরকম জেনে রেখে দেন বাপ, হাক্কানি আল্লাহর ওলিদের ইত্তেবা অনুসরণ করে চলবেন। এই আল্লাহর ওলির দরবারে এই মাদ্রাসার জন্য আমার কমিটির তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি তথাপি আলোচনা করব। তাহলে এই 84 বছর 60 বছর বেঁচেছেন, আর আমরা লাইলাতুল কদরের এক রাত ইবাদত করেছি, মানে কত বছর ইবাদত করলাম? বলো বলো সবাই মিলে বলেন। আল্লাহ করে তো এত মানুষ বসে আছেন, কত বছর আমরা ইবাদত করলাম? এক্সট্রা 60 থেকে 84 মাইনাস করেন, থাকে কত? 24। বান্দা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, যাও কত বছর ইবাদত করেছো? বান্দা বলবে আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত বেশি করেছি। জোরে বলবেন না। কত বছর? 60 বছর বেঁচেছে, আর আমল করেছে কত বছর? লাইলাতুল কদরের এক রাত সমান কত বছর? 84 বছর। তাই আমি বলে যাই, ওই 20টা রমজানের পর একটা বেজোস সংখ্যার রাতকে ছাড়বেন না। লাইলাতুল কদরের 12টা রাকাত করে নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি? দেখেন এটা আমি পড়ি তাই আপনাদের বলে যাচ্ছি। আমি ইনশাআল্লাহ আজকে আল্লাহ 4টে বছর আমাকে আমলটা করান, তাই আমি আমার বাপেদেরকে বলে যাচ্ছি, যারা ভালোবাসেন আপনারা পড়বেন। অনেক নিয়ামত আল্লাহ কবুল করে নেন। তবে 26 তারিখের রাতটাকে একটু প্রাধান্য বেশি দিবেন, কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো লাইলাতুল কদরের সম্ভাবনা বেশিরভাগ উলামাদের মত 26 তারিখের রাত। জোরে বলবেন না। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করেন। তো এই মাদ্রাসার জন্য চাইবো, একটা কোনো ভাই আছেন আপনার পীরের আওলাদ, আপনাদের কাছ দিয়ে চাইছি এই মাদ্রাসার জন্য আল্লাহর মহব্বতে রোজা রাখা অবস্থায় আমি দিল থেকে মুসাফির হালতে আছি, আপনাদের জন্য দোয়া করব। একটা ভাই আজ এই আল্লাহর ওলির রুহানি ফায়েজ পাবেন, আল্লাহর ওলির ইসালে সোয়াবের শেষ দিনে একটা কেউ ভাই আছেন 5টা 1000 টাকা দিবেন আল্লাহর মহব্বতে এই মাদ্রাসার জন্য। কেউ আছেন? হাত তুলে বলবেন। কত টাকা কত দিকে চলে যায়? দেবঙ্গার মানুষ, আপনাদের জানি তো এই এত সুন্দর সুন্দর মাদ্রাসা চলে, ঠিক কি না? কোটি কোটি টাকা মাদ্রাসায় উঠে, আপনাদের দান দেন, আপনারা না দিলে উঠবে? একজন মনটাকে বড় করে আল্লাহর মহব্বতে 5টা 1000 টাকা দিবেন। একজনের কাছে চাইছি, কেউ আছেন? একজন হাত তুলে বলেন। আল্লাহর জন্য 5টা 1000 টাকা দিবেন। কি নাম ভাই? নাম বলো। মনিরুল ইসলাম। 5000 তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর। মনিরুল ভাই 5000 বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন? ভাই কোরআনে যত জায়গায় নবীর নাম তত জায়গায় আল্লাহর নাম। মনিরুল গ্রাম বাড়ি, বাড়ি কোথায়? কেএম চাঁদপুর। আলহামদুলিল্লাহ। আমার মনিরুল ভাই, আল্লাহ রোজা রাখা অবস্থায় দোয়া করি, আল্লাহ আমার মনিরুল ভাইয়ের হালাল রুজিতে বরকত দাও, তকদিরকে বড় করে দাও। আল্লাহ আমার মনিরুল ভাইয়ের রুজিতে কিসমতে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 2 নম্বরে 5000 দিবেন। ভাই কোরআনে যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম। ভাই কোন জায়গায় নবীর নাম আল্লাহর নাম বাদ গেছে? আবু বকরকে আল্লাহ নবী আংটি খোদাই করতে বলেছে। আবু বকর, এই হাদিসটা আপনারা শুনেননি? আবু বকর আংটি খোদাই করতে চলে গেছে, নাম লিখেছে, বলছে যাও আবু বকর লিখে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলছে আল্লাহ যেখানে নবীর নাম, যেখানে আপনার নাম সেখানে নবীর নাম, কেন আমি নবীর নাম বাদ দেবো? লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর মহব্বতে 2 নম্বরে 5000 দিবেন। কে আছেন?
আল্লাহর নামে তো দিলেন আমার মনিরুল ভাই, আরেকজন ভাইকে আছেন 5,000 দিবেন, বড় আশা করে চাইছি, কষ্ট দিবেন রোজা রাখা অবস্থায়, একবার বলতে হাত দিয়ে দিবেন। দেগঙ্গার মানুষ তো আপনারা অনেক দানি মানুষ, বলা লাগে আপনাদের, একবার বলেন। আর একটা যুবক, আল্লাহ শকর করে বলছি, যুবক ছেলেরা পাগলের মতন মহাব্বত করে, আমার আর একটা ভাই, একটা আব্বা কে আছেন এই মাদ্রাসায় কিয়াডাঙ্গা চাঁদপুর দারুস সালাম সিদ্দিকিয়া দিনী মাদ্রাসায় আর একটা ভাই কে আছেন 2 নম্বরে 5,000 দিবেন। একটা ভাই হাত তুলে বলেন, আমার একটা বাপ মাদ্রাসার জন্য দিতে পারবে না? জলসার জন্য তো চাইনি, মাদ্রাসার জন্য দেন না 5,000 টাকা, নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। আরে যেটাই নাজাতের সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। বলেন, যত বাচ্চা শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন পড়বে, তোমার টাকা সহযোগিতায় বাচ্চারা পড়বে, তুমি কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। বলেন না কে আছেন 2 নম্বরে? আমার একটা ভাই 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? আমার বিশ্বাস হয়ে যাবে ভাই, এই নবীকে মহব্বত করে এই ভালোবাসেন। কে আছেন 2 নম্বরে? 5,000 টাকা। আচ্ছা, 1 বছর পরেও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, বা তার আগেও দিয়ে দিতে পারেন, মানে সর্বশেষ মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর পরেও দিতে পারেন, তার আগেও দিতে পারেন, তাহলে তো সময় অনেক দিন আছে। 1 বছর পরে দিবেন 5,000। কে আছেন বলেন না বাপ? এতবার করে রোজা রাখা অবস্থায় বলছি, একজন ভাই হাত তুলে বলেন 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? জি, এই রোজার মাসে দান করবে, আল্লাহ হিসাব নিবে। তুমি ইচ্ছা করে কত খরচা করো, বিনা অন্য মাসে হিসাব নিবে, কিন্তু রমজান মাসে আল্লাহ হিসাব দিবে না, লিখবে। বলো না কে আছো? একজন দান করবে, একজন 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? একটা হয়েছে, আর একজন কে আছে? আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে আছেন দেখি? একটা আব্বা, একটা ভাই 5,000 টাকা। আপনারা যদি না বলেন, আমিও ইফতার হয়ে যাবে, তবুই আমি চা ছাড়ব। বলেন কে আছেন 2 নম্বরে 5,000 দিবেন? একটা ভাই, আমার ভাইগুলো আব্বাগুলো এতগুলো বসে আছেন, একটা ভাই 2 নম্বরে 5,000 টাকা। 1 বছর পরে দিতে পারবে না? কত টাকা কত দিকে চলে যা আল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000 টাকা দিতে পারবে না? কে আছো বলো না ভাই, কি নাম? মাশাআল্লাহ। কত নগদ কে দিয়েছে? এটা নগদে দিয়েছে, তাই তো? মাশাআল্লাহ। এক মা নগদে 5,000 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, ওই মায়ের শরীর অসুস্থ, আল্লাহ আল্লাহ আপনি ওই মাকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ তার জান মালকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ তার শরীরকে আল্লাহ আপনি শিফা দান করুন আল্লাহ। আল্লাহ এখান থেকে একটা ওয়াদা হয়েছে, আল্লাহর একটা ওয়াদার জন্য আল্লাহ আমার একটা বাপের একটা ভাইয়ের মনকে নরম করিয়ে দেন আল্লাহ। আল্লাহ রোজা রেখে আপনার কাছে আল্লাহ ফরিয়াদ করছে, একজনের দিলকে নরম করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কে আছেন? একজন 5,000। একটা ব্যক্তি হাত তুলে বলেন যে ভাইজান আমি 5,000 দেবো। কে আছেন? আমি দিল থেকে তার জন্য দোয়া করি। মাশাআল্লাহ। কি নাম ভাই? ওখান থেকে ওই ছেলেগুলো একজন নিয়ত করছিল, তোরা বল না, হেই জাল টুপি, ওখান থেকে 3 জন মিলে নিয়ত করছে, একজন বলবে না কি নাম? বলো, যদি নিয়ত করে থাকো বলো, রমজান মাসে দোয়া চেয়ে দেবো। মোহাম্মদ সাহারুল মন্ডল। মাশাআল্লাহ, অনেকক্ষণ পর থাকবে আমার সাহারুল মন্ডল ভাই 5,000 টাকা। কেম চাঁদপুরে বাড়ি। নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ওটা হলো 3টে হয়ে গেছে। ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ হালাল রুজিতে বরকত দেন, নসিবকে বড় করে দেন, তকদিরকে বড় করে দেন। আল্লাহ আল্লাহ এদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ
আল্লাহ তিনজন মিলে, তিন ভাই মিলে আল্লাহ 5,000 আল্লাহ দান করেছেন। আল্লাহ আল্লাহ এদের দানকে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ দয়া করে আল্লাহ প্রত্যেকের আল্লাহ দিলি তামান্নাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার ভাই আল্লাহ তিনিও 5,000 নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ এই রোজা হালতে আল্লাহ দোয়া চাই। আল্লাহ আল্লাহ আমার ভাইদের হালাল রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 2000 করে দেন। আচ্ছা নগদে উঠে আসেন, কে আছেন? যার যেমন সামর্থ্য হবে, তাই তো নগদে আমার সঙ্গে আমি আসেন, পীরের আওলাদ মুসাফা করবেন, নগদে দিয়ে যাবেন, আমি আগিয়ে যাচ্ছি। কত আছে? ওয়ালাইকুম আসসালাম। আহা আচ্ছা মাগফিরাত দিচ্ছি। আচ্ছা আমার এই ভাইয়ের আব্বা উমরা করে এসে ওয়াদা ছিল 1000 টাকা, তাই তো নগদে। আল্লাহ দানকে কবুল করে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ এর আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই আচ্ছা দাওয়াতের জন্য, ঠিক আছে জি আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই নগদে 100 টাকা, আরেক ভাই নগদে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আরেক ভাই নগদে 100, আল্লাহ দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। অনেকে দান করছেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করেন। আমার বাপ আল্লাহ যে যা দান করছেন আল্লাহ দানকে কবুল করে মাদ্রাসার জন্য দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, চাঁদপুর হুজুর ইসরাইল সাহেব, চাঁদপুর হুজুর কেবলা ইসরাইল সাহেব। প্রত্যেকে আমার বিশ্বাস কেউ খালি হাতে ফিরাবেন না। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের আল্লাহ এই মূল্যবান দানকে রোজা রাখা অবস্থায় দোয়া চাই। আল্লাহ আপনাদের খাস করে দোয়া করি, আল্লাহ আপনাদের মূল্যবান দানকে কবুল করেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা কি গজল চাঁদ বলে? আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ নারায়ে তাকবীর, প্রত্যেকের দানকে কবুল করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। চাঁদপুর হুজুর কেবলা ইসালে সাহেব, চাঁদপুর হুজুর কেবলা ইসালে সাহেব। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে এসে দান করেন বাপ, আলহামদুলিল্লাহ, যার যেমন সামর্থ্য হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন প্রত্যেকের দান। আল্লাহ আল্লাহ আপনাদের দানকে কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আমার কালাম ভাই, আল্লাহ দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ভাই জান নেমে কথা বলছি, আমি বেশিক্ষণ থাকবো না কিন্তু। মাশাআল্লাহ, যাদের এখনো দিতে বাকি আছে আসেন একে একে, আল্লাহর রাস্তে আপনারা দান। গজল বলছি। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে, প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর,
ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে